তারা ভাবছে যে তারা আগের মতো মত করলে ফেসবুকে আমার বিরুদ্ধে হাহা দিলে আমি বোধহয় ঘাবড়ে যাব। তবে ভাই খুব মনে থাকবে আপনাদের রাজশাহীর কথা। আগেও রাজশাহী আসতাম, এবারও আসছি অনেকদিন পরে। এই অপচয় কিভাবে করা যায়, কোন সূত্রে করা যায়, এটা রাজশাহী মডেল সকলকে নিতে হবে। সেই জায়গায় আমার অনুযোগ আবার সেই চেয়ারে বসছে, বুঝেছেন তো? রাজশাহীতে কি বিরাট ফ্লাইওভার বানিয়ে রেখেছে। আমরা স্কুল কলেজ মাদ্রাসা দিতে পারি না, হসপিটাল টাকা দিতে পারি না। রাজশাহী মানুষের এত বিলাসিতা করে এটা জানতাম। এবার সেই গেল 21 পরীক্ষা বিগত সরকারের টাইম সেট করে দিয়েছে, প্রশ্নপত্র করেছে, সব তাদের সেট করা, তো সম্মত করেছে। এখন হঠাৎ করে শিক্ষার্থীরা তারা ভাবছে যে তারা আগের মতো মত করলে ফেসবুকে আমার বিরুদ্ধে হাহা দিলে আমি বোধহয় ঘাবড়ে যাব। না তো, যারা লেখাপড়া করবে না, যারা টিকটক করবে, যারা লেখাপড়া করতে চায় না, তাদের নিয়ে তো আমি চিন্তা করছি না। আমি চিন্তা করছি যারা লেখাপড়া করবে। নাকি মন্ত্রী পদত্যাগ দাবি করে, আরে ভাই পদত্যাগ তো আমার করতেই হবে যদি কিনা আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। আমারও তো দাবি পদত্যাগ আমাকে অবশ্যই করতে হবে যদি আমি পরীক্ষা ঠিক মতো না নিতে পারি। তাহলে তাদের তো চিন্তা করতে হবে, তারা পরীক্ষা ঠিক মতো, আর তাদের যদি আমি ঠিক মতো না করতে পারি সেটা তো আমার দুর্বলতার প্রমাণই হবে। এই যে পলিটেকনিক ইউনিভার্সিটি গেলাম, সেখানে গিয়ে যে অবস্থা দেখলাম, এইভাবে যদি টেকনিক্যাল এডুকেশন চলতে থাকে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তিনি টেকনিক্যাল এডুকেশনের সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, আর টেকনিক্যাল এডুকেশন যদি এইভাবে পড়তেই থাকে, ওরাও ফেল, আমিও ফেল। কারণ আমি যদি এটাকে ডেভেলপ না করতে পারি তাহলে আমাকেও তো উনি বাদ দিয়ে দিবেন। কারণ এবারকার প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে, তিনি বেগম খালেদা জিয়ার ছেলে। তিনি জানেন এই রাষ্ট্র গঠন করতে হলে কি করতে হবে, এবং তিনি করে ছাড়বেন ইনশাআল্লাহ। আর আমরা যদি সহযোগিতা না করি আমাদেরও পাস ফেল রয়েছে। অতএব আমরাও এবার ছাড়বো না, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেই ছাড়বো। যেহেতু উনি টাকা দিবেন, পয়সা দিবেন, সব দিবেন, আর আমরা করবো না কেন বলুন? এই যে আমার মাননীয় সংসদ সদস্য আমার নেতা আমার ছোট ভাই বলে বসলো শিক্ষকরা তার ছেলেদেরকে তার ইনস্টিটিউশনে পড়ায় না। এটা কি সত্য না মিথ্যা? সত্য, তাই না? এবার ভেবে দেখুন, আমি আমার ইয়ারে প্রোগ্রাম করি কোচুয়া স্কুল কলেজগুলোতে, হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করি যে আপনার ছেলেমেয়েরা কেমন আছে? ভালো, একজন আমার মেডিকেল পড়ছে, আরেকজন ইঞ্জিনিয়ারিং পড়ছে। আপনি থাকেন কোথায়? বলি কুমিল্লা। কেন থাকেন? ছেলে মেয়েদেরকে কুমিল্লা পড়ালেখায় ওই জন্য। আপনি স্কুলে হেডমাস্টার কোচুয়া, ছেলে মেয়েদের পড়ান কুমিল্লা, আপনি থাকেন কুমিল্লা। আপনি নিজের ছেলে মেয়েকে নিজের স্কুলে পড়ান না, এই কনফিডেন্স যার না, যার নেই, সে কি ভালো শিক্ষক হতে পারে? বলুন। কিন্তু নিজের সন্তানের মতো অন্য সন্তানকে আদর স্নেহ করেন না। এই কথাটি উনি বললেন। আবার দেখবেন দাবি উঠে যে আমরা ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের প্রফেসর, আমরা ঢাকা কলেজের প্রফেসর, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি দিতে হবে। আরে ভাই, আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্ট হয়েছিল, আপনার ছেলে আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্টে টিকে না, তাহলে আপনি কি যোগ্য শিক্ষক হয়েছেন? কি আসতে বললাম, জোরে বললাম, কারণ যদি মাইন্ড করে কি মাইন্ড করতেও তো পারে। তাহলে এই যে এই বিষয়টি একবার কি ভেবে দেখেছেন যে আপনার ছেলে টেস্টে টিকে না, আপনি আমার মন্ত্রণালয়ে দাবি করেন যে আমরা যেখানে শিক্ষক হয়েছি সেখানে আমাদের ছেলে মেয়েদের পড়তে দিতে হবে। তার মানে নামি দামি প্রতিষ্ঠানে আমার গ্রামান্তরের শিক্ষকরা তাদের সন্তানদেরকে পড়াবেন না। আগে ওই যে আমাদের ডিভিশনাল কমিশনার সাহেব রয়েছেন, নাম বলতে শুরু করে কি মধ্যখানে আমার বক্তৃতা আসলো কেন? পরে শুনি যে জিজ্ঞেস করলাম কোথায় পড়ালেখা করছিল, ভোট নিতে। কোন হলে ছিলেন? আরে আমার হলেই উনি ছিলেন। তো এই যে আমার এই কিরকম বলতে গেছিলাম, কোনটা ছিলাম? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তো এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা তাদের সন্তান পড়ে না। আবার দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন আমার গ্রেডিং শুরু করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স এক স্বনামধন্য শিক্ষক 1 মাসের মধ্যে বলে বসলেন ব্যর্থ মন্ত্রী, পদত্যাগ করা উচিত। ব্যর্থতা কারা বলে দেন? ফ্রাস্ট্রেটেড। 30 দিন না যেতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের এক শিক্ষক আমাকে ব্যর্থ বলে দেন। উনি কতটা ফ্রাস্ট্রেটেড দেখেছেন? উনি নিজের প্রতিষ্ঠানে নিজের ছাত্রছাত্রীর খাতা ঠিক মতো দেখেন না, পড়ান না, এই জন্য কিউএস রেটিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেমে দিয়েছে। আসলে যেটা বলছিলাম, জেলা স্কুলগুলো আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকার ছেলে, ঢাকায় বড় হয়েছি, ঢাকায় পড়েছি। তো যদি কোনো ভালো মেধাবী ছাত্র আমাদের ক্লাস ফ্রেন্ড থাকতো, জিজ্ঞেস করতাম কোথেকে পড়েছো? ও আমি রাজশাহী জেলা স্কুল থেকে, ও আমি কুমিল্লা জেলা স্কুল থেকে। জেলা স্কুল মানি নাম্বার 1 স্কুল। কি প্রিন্সিপাল সাহেব মেডিকেল কলেজে? আমি যাই জেলা স্কুল। কিন্তু এখন গিয়ে দেখেন জেলা স্কুলের দায়িত্বে ডিসি সাহেবের ছেলেমেয়েরা ঢাকায় থাকে, ঢাকায় লেখাপড়া করে। আমার মনে হয় এটাও ম্যান্ডেটরি করে দেওয়া উচিত জনপ্রশাসন থেকে, যারা জেলার দায়িত্বে থাকবেন তাদের ছেলে মেয়ে জেলা স্কুলেই পড়তে হবে, তাই না? নিজের ছেলে মেয়ে ভালো করে এই জন্য
এগুলি খুব মাইক্রোস্কোপিক ব্যাপার, কিন্তু এগুলো আমাদের দেখতে হবে। এই যে মঞ্চে বসে আছি প্রিন্সিপাল সাহেবের সাথে মেডিকেল কলেজের, একজন আমার টেক্সট পাঠাচ্ছে স্কুল বন্ধ করে দিন, 166 জন মারা গিয়েছে। আমি ওনাকে দেখালাম, আমি বিষয়টা কি, হামে 166 জন মারা যাচ্ছে, তাহলে তো স্কুল বন্ধই করে দিতে হবে। চলে বললেন না, আপনি এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, বিগত সরকার ভ্যাকসিন দেয়নি বলে ইনফ্যান্ট মারা যাচ্ছে, আর আপনার স্কুল কলেজের ছাত্র ইনফ্যান্ট না, তারা মারা যাচ্ছে না। এই যে মানুষের রং পারসেপশন, এটা উনি ক্লিয়ার করলেন, তাই না? তবে ভাই খুব মনে থাকবে আপনাদের রাজশাহীর কথা। আগেও রাজশাহী আসতাম, এবারও আসছি অনেকদিন পরে। এই অপচয় কিভাবে করা যায়, কোন সূত্রে করা যায়, এটা রাজশাহী মডেল সকলকে নিতে হবে। সেই জায়গায় আমার অনুজ আবার সেই চেয়ারে বসছে, বুঝেছেন তো? রাজশাহীতে কি বিরাট ফ্লাইওভার বানিয়ে রেখেছে। আমরা স্কুল কলেজ মাদ্রাসায় দিতে পারি না, হসপিটাল টাকা দিতে পারি না, রাজশাহী মানুষে এত বিলাসিতা করে, এটা জানতাম না। এবার সেই গেলাম, এই মডেল মিউজিয়ামে রাখতে হবে, যেখানে প্রয়োজন নাই সেখানে কোটি কোটি টাকা স্পেন্ড করেন, সত্যি। এনিওয়ে, আমরা বলেছিলাম যারা 0% পাস করবে সেই স্কুলের এমপিও মাত্র এমপি ক্যান্সেল করতাম, এবার করবো না, বুঝছেন তো? কারণ হঠাৎ করে আপনাদেরকে বলছি করতেই হবে, আপনার হঠাৎ করে আবার সুশিক্ষক হবেন, আবার আমি আগের আইন রাখবো, দুটো তো একসাথে যায় না, যায় না। কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এটা যেন না হয়। রাজশাহী ডিভিশন বরাবরই এত ভালো রেজাল্ট করে একদম 100 ছুঁই হয়ে যায় মাননীয় সংসদ সদস্য, তাই না? পারেন তো 100-র উপরেও দিতে চান আপনারা। যেমন 2021 94%, আবার 2025 77% নেমে আসলো। কেন এত সুন্দর রেজাল্ট নেমে আসে কেন? আবার যদি কম্পেয়ার করেন অন্য বোর্ডের সাথে, আপনাদেরকে কেউ ছুতেও পারে না। ভাই কত দিকে প্রতিযোগিতা, বোর্ডে প্রতিযোগিতা, কে বেশি পাস করাবে, মানে লেখাপড়া ছাড়া পাস বেশি করাবে, তাহলে এই প্রতিযোগিতা আসবে কেন? বোর্ডও কম্পিটিশন করে, এই বোর্ড ওই বোর্ডে প্রশ্ন নেবে না, এক বোর্ড আলাদা প্রশ্ন করবে, এটা কি হয়? আমরা বাংলাদেশি ছাত্র কি প্রিন্সিপাল সাহেব, আমরা কেন এক বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন হবে? মনে করে দেখুন, এখানে মুক্তিযোদ্ধা রয়েছে, বীর মুক্তিযোদ্ধা। পাকিস্তানের ইস্ট পাকিস্তান থাকাকালীন সময় এটা ছিল ইস্ট পাকিস্তান টেক্সট বোর্ড, নাকি ইস্ট পাকিস্তান বোর্ড ছিল, একটি প্রশ্ন হতো। তারপর হলো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, জেএসএ বোর্ড, এইভাবে হলো আস্তে আস্তে। কারণ কাজের পরিধি বাড়ছে, ছাত্র সংখ্যা বাড়ছে, সেই জন্য বোর্ডগুলি বাড়লো। এরপরে আমি এসে আরো বাড়ালাম, দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, চিটাগাং বোর্ড বাড়ালাম 8টা, বিগত দিনাজপুর বোর্ডও করলাম, হলো 8টা। এরপরে আবার বিগত সরকার করলাম ময়মনসিংহ বোর্ড, 9টা বোর্ড হলো, আর 2টা তো টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড রয়েছে। এই 9টা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন করতে শুরু করলো, নিজেদের মধ্যে প্রতিযোগিতা হতে শুরু করলো। এটা কি হয়? আমি রাজশাহীর ছাত্র না আমি ঢাকার ছাত্র, না আমি চিটাগাংয়ের ছাত্র না আমি দিনাজপুরের ছাত্র, আমি তো একই প্রশ্ন পরীক্ষা দিতে পারি। জিজ্ঞেস করলাম, ঠিক আছে এটা চেঞ্জ করা কেন যায় না? বললো যে স্যার চেঞ্জ করলে যদি হঠাৎ করে প্রশ্নপত্র আউট হয়ে যায়, তার মানে এখন আমরা ভাববো প্রশ্নপত্র আউট হয়ে যায়, সেই যুযুগুলো ভয় থাকবো, প্রশ্নপত্র আউট হলে এই ডিভাইসে আউট হবে, তাকে আমরা বুঝবো না, প্রশ্নপত্র কি আউট করবে রিলেটেড কি আমরা কি জানি না, তাদেরকে আইনের আওতায় আমরা আনবো। আইন এমন ভাবে স্টিপুলেট করবো, ছাত্র ছাত্রীদের জন্য না, আমাদের জন্য। আমাদের বিজি প্রেস তারা বলে তারা আউট করে না, আমাদের শিক্ষকরা বলে তারা আউট করে না, করে কে? ও ডিজিটাল কারচুপি। আসলে ডিজিটাল কারচুপি করলে ধরাও যায় না ধরা, এবং উই আর ইলেকট্রনিক, এবং আমরা আইনও পাস করেছি। তাহলে সারা বাংলাদেশের শিক্ষকগণ আমরা একটি প্রশ্ন করতে পারি না? আমি কিন্তু শুধু পরীক্ষার কথা বলতে আসিনি, আমি বলতে আসছি আপনাদের সাথে জানতে শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন করতে হবে, তাই না? তা আমরা একটি প্রশ্ন করা উচিত না কি? এবার আসেন, একজনে একবার ফেল করলো, 2বার ফেল করলো, 3বার ফেল করলো, 4বার পর্যন্ত আপনারা পড়ান, রেজিস্ট্রেশন কোশ্চেন করেন না? আচ্ছা, আপনার কি দায়িত্ব হয়ে গেছে ফেইলিউর স্টুডেন্টের লেগাসি ক্যারি করা? এটা কি আমাদের দায়িত্ব? 2টার বেশি সুযোগ পাবে না, জানেন 56 ধরনের কোশ্চেন করা হয়। হোয়াট ইজ দিস? আমরা ওদেরকে পাস করার জন্য ব্যস্ত থাকবো, তাই নাকি আমরা সামনের দিকে এগিয়ে যাবো? কোনটা? আমরা সামনের দিকে যেতে হবে না? এই যে আপনারা বোর্ড, রাজশাহী বোর্ড বলেন, ঢাকা বোর্ড বলেন, কুমিল্লা বোর্ড বলেন, আমাদের ছাত্রছাত্রীরা জানুয়ারিতে ক্লাস 9-এ উঠলো, ধরুন 2027, 2028-এর ডিসেম্বরে ক্লাস 10-এর পরীক্ষা দিয়ে পাস করলো না? করেছে তো? করার পরে বোর্ড এসে বলে, হ্যাঁ আমরা তোমাদের পরীক্ষা নেব। ভালো কথা, পরীক্ষা নেব। কি বলে? এপ্রিল মেতে এসে পরীক্ষা নেব, জুন জুলাইতে রেজাল্ট দিব। তো কি 6 মাস ছাত্রদের জীবনতে নিয়ে নিল না? ওই বছরটা শেষ, পরীক্ষা দিতে 6 মাস, বাকি 6 মাসের লেখাপড়া নাই, নেক্সট ইয়ার গিয়ে ইন্টারমিডিয়েট ভর্তি হয়, তো 1 বছর নষ্ট করলো।
তো 20 লক্ষ ছাত্রছাত্রী 20 লক্ষ বছর নষ্ট করলো কে? অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড এবং কে ডিসিশন মেকার আলটিমেটলি কে? মন্ত্রী সাহেব নাকি ওই চেয়ারটা? একবার ভেবে দেখেছেন একটি দরিদ্র পরিবারের সন্তান যদি এসএসসি পর্যন্ত 1 বছর লস করে, 16 বছর তার গ্রাজুয়েশন করার কথা, এসএসসি করলো 17 বছর, আবার 12 গ্রেডের জন্য আবার বোর্ড বলে আমরা পরীক্ষা নেব, 1 বছর নষ্ট করে, তাহলে একটি ছাত্রছাত্রীর জীবন থেকে যেখানে সে 18 বছর ইন্টারমিডিয়েট পাস করবে সেটা হয়ে গেল কত বছর? 20 বছর। দেখছেন তো কে করছে? সরকার নাকি? এগুলো কি পরিবর্তন আনার দরকার না? কি বলে? আমরা পরিবর্তন আনতে হবে, এটা তো আমাদের সন্তান। এখন যদি আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলেন, 20 লক্ষ মানে এসএসসিতে নিয়ারলি 20 লক্ষ পরীক্ষা দেয়, এইচএসসিতে নিয়ারলি 20 লক্ষ পরীক্ষা দেয়, 40 লক্ষ বছর জাতির জীবন থেকে নষ্ট হচ্ছে। কি ইয়াংদের জীবন নষ্ট হচ্ছে। আবার আমরা টেকনিক্যাল এডুকেশনকে মনে করি টেকনিক্যাল এডুকেশনের ডিপ্লোমারা মনে করে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে 4 ইয়ার্স, মানে সবাই উচ্চ শিক্ষা। কেন? টেকনিক্যাল এডুকেশন পলিটেকনিক ইনস্টিটিউট ছিল ম্যাট্রিক পাস করবে 3 বছর। এই যে আমাদের এখানে যারা রয়েছেন, আমাদের চেয়ারম্যান সাহেব, ওনারা এসএসসি পাস করে 3 বছর পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছেন। তারপর ক্যারিয়ার বিল্ড করবেন, উনি ব্যাচেলার ডিগ্রি করেছেন, সেই জন্য রয়েছে তো ডুয়েট রয়েছে, ওনারা করেছেন। কিন্তু আমরা এখন টেকনিক্যাল এডুকেশনে 4 বছর করে দিলাম, তারপর আবার ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি করে, তারপরে এখন এসে বলছে যে আমরাও তো 6 বছর করছি। তো এটা হয়ে গেল কি হায়ার এডুকেশন ইন ইঞ্জিনিয়ারিং। আমার টেকনিক্যাল এডুকেশন বলতে বোঝায় এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এগুলিকে আমরা টেকনিক্যাল কলেজ বলি। তাই ভাবছি প্রত্যেকের জায়গায় ঘুরতে ঠিক আছে, ডিপ্লোমা যদি 4 বছর তারা থাকতেই চায়, দেখো আমরা কিন্তু সার্টিফিকেট কোর্স অ্যাড করে দিই। যারা মেট্রিক পাস করে 2 বছর সার্টিফিকেট, ওই ডিপ্লোমা ইনস্টিটিউট পরে বেরিয়ে যাবে। পৃথিবীতে এরকম অনেক ডিপ্লোমা রয়েছে, অনেক সার্টিফিকেট কোর্স রয়েছে, এগুলি আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। কারণ আল্লাহর দেওয়া যে নিয়ামত, আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যা কিন্তু চাইলেই পাওয়া যায় না। আপনার সবাই জনসংখ্যার জন্য নিজেকে মনে করেন অভিশাপ, আসলে এটা অভিশাপ না, এটা আশীর্বাদ। দেখুন আমার একটি মাত্র মেয়ে, 2 জন হলে কত ভালো হতো। আর আমার ভাই বোন, আমার 10 ভাই বোন, সেই আমার মা কত আরামে আছে এখনো, আমরা কত সেবা করি একজনের পর একজন। সকলে আমেরিকায় থাকে, সবাই হিসাব করে রাখে 1 মাস করে ছুটি নিয়ে আসবে বছর, রাউন্ড দি ইয়ার একজন না একজন আমেরিকাতে এসে আমার মায়ের পাশে বসে থাকে। ইউ সি হাউ লাকি শি ইজ। এই যে মানব সম্পদ, এটাকে অভিশাপ মনে করা যাবে না। এটাকে অভিশাপ হয় তখনই যখন এই বাংলাদেশ যারা চালাচ্ছেন তারা যদি তাদেরকে কর্মক্ষম জাতি হিসাবে তাদেরকে কনভার্ট না করতে পারেন, তাই না? দেখুন হিসাব করে পৃথিবীর উন্নত দেশে ম্যাক্সিমাম দেশগুলো বেশি লোক মারা যাচ্ছে, কম লোক জন্মগ্রহণ করছে। মোর পিপুল আর ডাইং, লেস পিপুল আর টেকিং বার্থ। মোর দেন 30 ডেভেলপ নেশন, মোর দেন 30। আর আমরা কি ভাগ্যবান, লেস পিপুল আর ডাইং, মোর পিপুল আর টেকিং বার্থ। জনসংখ্যা বোমিং হচ্ছেই। এটা কি আমাদের ভাগ্যের ব্যাপার না? দেখুন আমাদের মাদ্রাসা এডুকেশনে অ্যারাবিকের সাথে আমরা যদি ঠিকমতো টেকনিক্যাল দিতে পারি, তাহলে মিডল ইস্ট পুরোটাই আমরা দখলে নিতে পারি। আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দিতে পারি, কোরিয়ান বলেন, জাপানিজ বলেন, চাইনিজ বলেন, তারা বসে আছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বলেন,